ভাগ্যের নির্মম পরিহাস, ব্যাটিং অলরাউন্ডার হতে চেয়ে হয়েছেন বোলিং অলরাউন্ডার। দিন কয়েক আগেই সাইফুদ্দিন সোশ্যাল মিডিয়ায় এমন আক্ষেপের গল্পই লিখেছিলেন। আচ্ছা, সাইফুদ্দিন কি ব্যাটিং অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন? রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল কি বলছেন? অবশ্যই তার বেসিক খুবই স্ট্রং। যে প্লেয়ারটার ডিফেন্স খুব স্ট্রং, সে কিন্তু শর্টসও খেলতে পারে, তার ডিফেন্স খুব সুন্দর। তো অবশ্যই যেহেতু আসলে দেখেন, সে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন না, অনেক দিন হয়েছে, জাস্ট শুধু টি-20 আর ঢাকা প্রিমিয়ার লিগই খেলে থাকেন। তো তাকে ব্যাটিংটা ইমপ্রুভ করতে হলে আমার মনে হয় যে প্রচুর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে, যেখানে কারোর বাধা থাকবে না। 100, 200, 300 বল খেলতে পারবে, 100, 200, 300 রান করতে পারবে। তো তাকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রেগুলার মেম্বার হইতে হবে, তাহলেই তার ব্যাটিংটা ইমপ্রুভ হবে। বিপিএল-এ সাইফুদ্দিনরা টানা 2টি ম্যাচে হেরেছেন, তবে সবশেষ ম্যাচে সাইফুদ্দিনের অনবদ্য ফিনিশিং দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। লাস্ট 2টা ম্যাচ আমরা হেরেছি, তারপরও যেহেতু এই খেলাটা আমরা খেলেছি, আমাদের জানা আছে যে এরকমই হয়। ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জেতার পরে 2টা ম্যাচ স্লিপ করেছে। তো আশা করব যে কালকে আবার আমাদের প্লেয়াররা তাদের বেস্ট রিদমে চলে আসবেন। আমাদের যে মিস্টেকটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলাপ করছি। পাওয়ার প্লেতে যদি আপনি 3 থেকে 4টা উইকেট হারিয়ে ফেলেন, তখন আসলে জেতাটাও মুশকিল হয়ে যায়। তারপরেও সাইফুদ্দিনের ইনিংসটা আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স দিবে যে শেষ পর্যন্ত ট্রাই করলেও ম্যাচ জেতা সম্ভব। তো আশা করি যে কালকে আমরা আমাদের 3টা ডিপার্টমেন্টেই ভালো ক্রিকেট খেলে হয়তোবা উইনিং ট্র্যাকে আসব। লাস্ট 2টা ম্যাচে আমাদের 3টা ডিপার্টমেন্ট ভালো ছিল না, সেই কারণে আসলে রেজাল্টগুলো আমাদের এগেনস্টে গিয়েছে। সাইফুদ্দিনের কথা বলছিলেন, যেহেতু এই ব্যাপারে একটা টপিক আছে, মাশরাফি বলেছিলেন যে আগামী 10-12 বছরে সাইফুদ্দিনই হবে না বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় সম্পদ। সাইফুদ্দিন কি সেই জায়গায় যেতে পেরেছেন কিনা আসলে? না, আসলে ওর ইনজুরির কারণে তো আসলে রেগুলার মেম্বার হতে পারছে না অনেক দিন ধরেই। তো তার ফিটনেস লেভেলটা যদি আরও বাড়াইতে পারে, তাহলে আসলে রেগুলার খেলতে পারবেন। তো পুরাটাই সাইফুদ্দিনের উপরে, যে সে কোথায় দেখতে চায় তার নিজেকে। তাসকিন যেভাবে কামব্যাক করেছেন কোভিডের সময়, ফিটনেস লেভেল যেই জায়গায় নিয়ে গিয়েছেন, সাইফুদ্দিনেরও দেখেন, আপনি যদি দেখেন যে সে কিন্তু পুরোপুরি রেগুলার যে একটা টুর্নামেন্টে সবগুলা ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট থাকতে পারেন না। তো এইটা তারই কাজ করতে হবে, কিভাবে সে ফিটনেসটা বাড়াবেন। আশরাফুল যেমনটা বলছিলেন, সাইফুদ্দিনের ফিটনেস লেভেল বাড়ানো প্রয়োজন। সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার যে কোনো দলের জন্য বড় শক্তি। সাইফুদ্দিন বাংলাদেশ দলের সম্পদ হবেন, শুধু মাশরাফি নয়। রংপুরের হেড কোচ মিকি আর্থারও এমনটাই বলেছিলেন। সাইফুদ্দিন নিজের ক্যালিবার বুঝবেন, ফিট থাকার চেষ্টা করবেন, লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে চাইবেন। আশিক সারোয়ার, নিউজ 24।